রোজ রোজ একঘেয়ে টিফিন কিংবা জলখাবারে বিরক্ত চলে আসলে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। আজকের সহজ রেসিপিতে বানিয়ে দেখাবো আলুর মোগলাই পরোটা। এতটাই টেস্টি হয় আর বানানো এতটাই সহজ হয় যে একবার বানিয়ে খেলে কিন্তু এটা বারবার খেতে চাইবেন। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। এই লোভনীয় আলুর মোগলাই পরোটা তৈরি করতে প্রথমে ময়দা মেখে নিচ্ছি। এখানে আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। প্রথমে মেজারিং কাপের 1 কাপ ময়দা দিলাম, 1/4 টিস্পুন দিলাম লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। রান্নার তেল 1 টেবিল চামচ দিতে হবে। এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। ময়দার মধ্যে এই ময়নটা যত ভালো করে মেশাবেন তত দেখবেন এই পরোটাটা খেতে ভালো লাগবে। পরোটা বেশ খাস্তা হবে আর বেশ নরম এবং অনেক সফট হবে। তার জন্য একটু ময়মটাকে দিয়ে একটু ভালো করে এরকম মিশিয়ে নিলাম। তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করতে হবে। আর রুম টেম্পারেচারে রাখা নর্মাল জল দিয়ে মেখে ডোটা বানাতে হবে। আর জল দিয়ে যখন মাখবেন সবসময় জল অল্প অল্প দিয়েই মাখবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কতটা জল লাগবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এই ডোটা একটু নরম হয়ে যাবে। আর বেশি নরম হয়ে গেলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না। তাই একটু টাইট করে ডো এখানে তৈরি করতে হবে। তারপরে 10 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, উপরে হালকা করে তেল ব্রাশ করে নিয়ে। তাহলে দেখবেন ডোটা কিন্তু আগে থেকে অনেক সফট হয়ে যাবে। প্রথমে দেখুন ডোটা এরকম করে মেখে নিয়েছি। এখন ওপর থেকে আর 1 চামচ তেল মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ততক্ষণে সেদিকে আলুর পুরটা রেডি করে নেব। সেই 10 মিনিটের জন্য এদিকে একটু স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। যেহেতু এটা ময়দা দিয়ে বানানো হচ্ছে, তাই ওপরে তেল মাখিয়ে রেখে দিলে এর ওপরটা আর ড্রাই হয়ে যাবে না। এখন 10 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এদিকে আলুর পুর রেডি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে সর্ষের তেলের মধ্যে প্রথমে একটি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা বেশ লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পরে শুকনো লঙ্কাটাকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর এটা ঠান্ডা করে একটু হাত দিয়ে মুচড়ে নিলেই দেখবেন খুব সহজে এটা ঝুরঝুরে হয়ে গুঁড়ো হয়ে যাবে। আর পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি কালারটা একটু চেঞ্জ হয়ে হলেই হবে, বেশি কিন্তু লাল করার দরকার নেই। মোটামুটি দেখুন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এই সর্ষের তেল সমেত পেঁয়াজটাকে এখানে একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন কয়েকটা সেদ্ধ করে নিয়েছি আলু। তারপরে এর মধ্যে প্রথমেই দিচ্ছি লবণ। লবণ দিয়ে এইরকম লঙ্কাটাকে দলে নেবেন, দেখবেন খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। তারপরে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো যেহেতু এখানে ঠান্ডা করে নিয়েছি, তাই কিন্তু হাত দিয়ে মাখানো যাবে। আর যদি গরম থাকতো তাহলে কিন্তু এটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেবেন, দেখবেন খুব সহজে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। খুব সহজেই আপনারা এইরকম আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। গরম আলুগুলো অনেক সময় হাত দিয়ে কিন্তু মাখানো যায় না, তাই ম্যাশার থাকলে তো ম্যাশার দিয়ে খুবই ভালো হবে। কিন্তু ম্যাশার যদি না থাকে কাঁটা চামচ দিয়ে মাখিয়ে নেবেন, দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে। পেঁয়াজ, লঙ্কা, আলু, লবণ এবং সর্ষের তেল সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আলুর পুর একেবারেই রেডি। এই রকম ঝাল ঝাল করে আলুর পুরটা বানাতে হবে। হাতে মাখা আলুর পুর দিয়ে আজকে নাস্তাটা তৈরি করব। কম সময়ে সহজে কী করে বানাবেন তার একটা সহজ রেসিপি শেয়ার করছি। তাই বন্ধুরা, ভিডিওগুলো কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, যাতে ভালোভাবে আপনারা বুঝতে পেরে যান। কিছু খুঁটিনাটি টিপস সহ রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করছি। যদি উপকৃত হয় তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখুন ডোটা বেশ সফট হয়ে গেছে। এখন চাকের উপরে অল্প করে তেল মেখে নিয়ে তারপরে এই ডোটাকে একটু রোল বানিয়ে নিচ্ছি। তারপর একটি ছুরির সাহায্যে সমান মাপের অংশে কেটে নিতে হবে। এই রকম ছোটো ছোটো করে লেচিগুলো বানাতে হবে। সাধারণত আমরা যেমন ঘরে পরোটা কিংবা রুটির জন্য লেচিগুলো তৈরি করি, ঠিক তেমন মাপের করে লেচিগুলো এখানে বানাতে হবে। এর থেকে কিন্তু বেশি বড় বানাবেন না। মোটামুটি দেখুন এই রকম করে লেচিগুলো বানিয়ে নিলেই হবে। লেচিগুলো এর থেকে কিন্তু বেশি ছোট করবেন না, তাহলে কিন্তু মোগলাই পরোটার যে ভাঁজটা দিতে কিন্তু অসুবিধে হবে, রুটিটা কুলাতেই পারবেন না। তার জন্য এই রকম একটু বড় মাপের করে দেখুন মিডিয়াম সাইজের একটু লেচিগুলো বানিয়ে নিলাম। এখন একটি করে লেচি নিয়ে কোনো রকম ময়দা কিংবা আটা না ছড়িয়ে অল্প একটু তেল মেখে নিয়ে তারপরে এগুলোকে একটু রুটির মতন করে তৈরি করে নেব। একটি গোল সাইজে রুটি এখানে তৈরি করে নিচ্ছি। আর রুটি এখানে একটু পাতলা করে বানিয়ে নেবেন, যেহেতু এর মধ্যে মোগলাই পরোটার যে ভাঁজটা হয় সেই রকম ভাঁজ দিয়ে বানানো হবে, তাই অলরেডি কিন্তু এটা পুরু হয়ে যাবে। তাই একটু প্রথমে রুটিটা যদি একটু পাতলা করে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে এই পরোটাগুলো। তাই আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন, দেখবেন দারুণ হবে খেতে। আর খুব কম সময়ে ঝটপট তৈরি করেও ফেলতে পারবেন। হাতে একেবারে কম সময় নিয়ে এই রকম হাতে মাখা ঝাল ঝাল আলুর ভর্তা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই রকম দারুণ স্বাদের আলুর মোগলাই পরোটা।
এখানে গোল রুটি শেপে তৈরি করে নিয়েছি। এখন এর মাঝখানে পছন্দ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। যতটা পছন্দ হয় আলুর পুর দিয়ে দেবেন, আর আলুর পুর দিয়ে একটু চামচ দিয়ে এরকম স্প্রেড করে দেবেন। আর একটু চৌকোনা করে শেপ দিয়ে নিচ্ছি। মোটামুটি নিজের পছন্দ মতো একটু শেপ দিয়ে নেবেন আর একটু এরকম স্প্রেড করে দেবেন, যাতে আলুর পুরটা রুটির গায়ে খুব ভালোভাবে আটকে যায়। এখন দেখুন এখানে কোনো রকম সাইডগুলোতে কিন্তু জল লাগানোর প্রয়োজন নেই, খুব সহজেই মুখটা আটকে যাবে। এইভাবেই করে ভাঁজটা করে নিচ্ছি। যেমন সাধারণত মোগলাই পরোটার ভাঁজটা করতে হয় তেমনি করে ভাঁজ করে নেবেন। আর এইভাবে পুরটাকে আটকে দিলে ভেতর থেকে পুরটাও আর বাইরে বেরিয়ে আসার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তাই দেখুন পুরটাও ভালোভাবে সিল হয়ে গেল আর মুখটাও দেখুন সুন্দরভাবে আটকে গেল, আর মোগলাই পরোটাটাও তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আরও একটি পরোটা তৈরি করে নিচ্ছি। একটু হাত দিয়ে প্রেস করে নেবেন যাতে এই ভাঁজগুলো খুব সহজে আটকে যায় আর পুরটা না ফেটে বেরিয়ে আসে। তারপরে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেল গরম মোটামুটি হয়ে আসলে তারপরে এগুলোকে যেই দিকটা এরকম দেখুন ভাঁজ থাকবে সেই দিকটা প্রথমে তেলের দিকে দেবেন, আর গ্যাসের আঁচটা প্রথমে একটু কমানো থাকবে। বেশি হাইতে রাখবেন না, তাহলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে হয়তো ভালো করে ভাজা হবে না আর খাস্তাও হবে না। তাই গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিয়ে একটু সময় নিয়ে ভাজবেন। প্রথমে তেলটা মোটামুটি একটু উষ্ণ গরম থাকবে, উষ্ণ গরম তেলের মধ্যে পরোটাটাকে দিয়ে দেবেন। তারপর যখন দেখবেন যে একটা সাইড হয়ে গেছে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন, আর কিছুটা গরম তেল এরকম ওপর থেকে ছিটিয়ে দেবেন যাতে ওপরটা অনেকটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই দিকটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই দিকটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর লেয়ারগুলো দেখুন খুব সুন্দর কিন্তু আটকে গেছে, পুর কিন্তু কোথাও ফেটে আর বেরিয়ে আসেনি। ঠিক একইভাবে সেই সাইডটাকেও ভেজে নিচ্ছি। এইভাবেই দুইটা সাইড যখন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে, লালচে হয়ে আসবে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এইভাবেই তৈরি করে ফেলতে হবে দারুণ স্বাদের লোভনীয় আলুর মোগলাই পরোটা। আপনারা ডিম দিয়ে মোগলাই পরোটা খেয়েছেন, তবে এই রকম সহজে একবার মোগলাই পরোটাটা বানিয়ে দেখুন। আলুর একঘেয়ে নাস্তা কিংবা টিফিন খেতে যদি বিরক্ত লেগে যায়, তাহলে অবশ্যই আলু দিয়ে ইউনিক এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে। যখন দেখবেন দুইটা সাইডের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আর ভেতর থেকে দেখুন কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। যদি মোগলাই পরোটাটা একটু খাস্তা বানাতে চান তাহলে গ্যাসের আঁচ কমিয়ে নিয়ে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন বেশ খাস্তা হবে। আর যদি নরম বানাতে চান তাহলে হাই হিটে তাড়াতাড়ি করে ভেজে নেবেন। কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে গেলে তুলে নেবেন, তাহলে দেখবেন পরোটাটা বেশ নরম থাকবে। যেমন পছন্দ হয় তেমন করেই বানিয়ে নেবেন। খেতে দারুণ লাগবে আর বানানো দেখবেন কতটাই সহজ। তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে এবং এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। এবং পাশে থাকা বেল আইকনে অল বাটনটিও বাজিয়ে রাখবেন, আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।